তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার পাবার বিষয়েও আশাবাদী হচ্ছি। 6 মার্চ 2013 বিকেলে সুধিজন পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়েছিল। ওই রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং এর 2 দিন পর 8 মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে। সে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধি 302-34 ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রথমে পুলিশ শুরু করলেও যখন তারা নিশ্চিত হয় যে এই হত্যাকাণ্ডের সাথে নারায়ণগঞ্জের ওসমান পরিবার জড়িত, তখন তারা এ মামলার তদন্ত কার্যক্রমে অপারগতা প্রকাশ করে। উচ্চ আদালতের নির্দেশে তখন মামলাটির তদন্তভার র্যাবের উপর ন্যস্ত করা হলে তারা সে বছর 29 জুলাই ইউসুফ হোসেন লিটন এবং 12 নভেম্বর সুলতান শওকত ভ্রমণ নামে 2 জন ঘাতকের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে। জবানবন্দিতে তারা ত্বকীকে হত্যার বিশদ বিবরণ দেয়। বিবরণে উল্লেখ করে সে সময়ে সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নির্দেশে তার টর্চার সেলে ত্বকীকে রাত 12টার আগেই হত্যা করা হয়েছে। তারা 17 বছরের কিশোর ত্বকীকে সকলে বিলে গজারির লাঠি দিয়ে পিটিয়ে অজ্ঞান করার পরে বুকের উপর উঠে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। চোখ উপড়ে আনে, দেহের একটি অংশ থেতলে দেয়। পরে আজমেরীর গাড়িতে করেই ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে সেই টর্চার সেলে গিয়ে বিরিয়ানি খায়। 7 আগস্ট র্যাব আজমেরী ওসমানের উইনার ফ্যাশন খ্যাত সেই টর্চার সেলে অভিযান চালায়। সেখানে তারা দেয়ালে ও আসবাবপত্রে গুলির চিহ্ন দেখতে পান এবং সেখান থেকে রক্তমাখা প্যান্ট, দড়ি, রক্তমাখা গজারির লাঠি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, পিস্তলের অংশসহ বিভিন্ন বস্তু আলামত হিসেবে সংগ্রহ করেন। ত্বকী হত্যার 1 বছরের মাথায় 5 মার্চ 2014 র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্বকী হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জানান। তারা উল্লেখ করেন আজমেরী ওসমানের নেতৃত্বে 11 জন মিলে ত্বকীকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ হিসেবে তারা 3টি বিষয়কে উল্লেখ করেন। তারা বলেন, 1, 2011 সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনে ত্বকীর বাবা রফিউর রাব্বির সেলিনা হায়াত আইভীর পক্ষে শক্ত অবস্থান গ্রহণ। 2, এর কিছুদিন পূর্বে গণপরিবহনে শামীম ওসমান ও তার অনুগত লোকদের ব্যাপক চাঁদাবাজির বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলা। 3, চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে ভূমি দখলের প্রতিবাদে জনগণের আন্দোলনে নেতৃত্ব দেয়া। এই 3টি কারণে ক্ষুব্ধ হয়ে তারা ত্বকীকে হত্যা করেছে বলে উল্লেখ করে র্যাব একটি অভিযোগপত্র তৈরি করে তা উপস্থিত সাংবাদিকদের সরবরাহ করেন। সংবাদ সম্মেলনের সে সংবাদ সেদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করে এবং পরদিন তা বিভিন্ন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। র্যাব তখন অচিরেই এই অভিযোগপত্র আদালতে পেশ করা হবে বলে জানায়। কিন্তু এর ঠিক 3 মাস পরে 3রা জুন 2014 জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানানোর পরে ত্বকী হত্যার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা দীর্ঘ 11.5 বছর ধরে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।
বিচারের দাবিতে বিশ্বের 21টি দেশে প্রতিবাদ হয়েছে। দেশের বিশিষ্ট জনেরা ত্বকীকে নিয়ে লিখেছেন। দেশ ও দেশের বাইরে কবিতা লেখা হয়েছে, গান রচনা করা হয়েছে, কয়েকটি প্রামাণ্য চিত্র নির্মিত হয়েছে। ত্বকীর কবিতা ও ত্বকীকে নিয়ে লেখা কবিতার আবৃত্তির ক্যাসেট প্রকাশিত হয়েছে। দেশের বিশিষ্ট চিত্রশিল্পীবৃন্দ ত্বকীকে নিয়ে ছবি এঁকেছেন। ত্বকীর লেখা কবিতা এবং ত্বকীকে নিয়ে লেখা সংবলিত 7টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 10 বছর ধরে জাতীয়ভাবে জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যে তারিখে শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়, সে তারিখটিতে অর্থাৎ প্রতি মাসের 8 তারিখে এই 11.5 বছর ধরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ত্বকী, সাগররণী, তনুসহ নারায়ণগঞ্জে সংগঠিত সকল হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালনের আয়োজন করে আসছে। আমাদের বিচারের এই দাবিকে স্তব্ধ করার জন্য শামীম ওসমান বিভিন্নভাবে আমাদের উপর হামলা নির্যাতন চালিয়েছে। আমাদের বাড়িঘরের ইট খুলে নেয়ার হুমকি দিয়েছে, টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে মাছ দিয়ে খাওয়ানোর হুমকি দিয়েছে, পিঁপড়ের মতো পা দিয়ে পিষে মারার হুমকি দিয়েছে, কারো কারো বাড়িঘর থেকে বৌঝিকে তুলে নেয়ার পর্যন্ত হুমকি দিয়েছে। আমার বিরুদ্ধে 7টি মামলা দিয়েছে। ত্বকীর মামলা করার কারণে অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবুকে মালাউনের বাচ্চা বলে হুমকি দিয়ে তার চেম্বারে হামলা করেছে, আমাদের অনেক সহকর্মীকে রক্তাক্ত করেছে। কিন্তু বিচারের দাবি থেকে আমাদের কোনোভাবে সরাতে পারেনি। আমাদের অনড় অবস্থানের বিপরীতে সরকার, প্রশাসন, পুলিশ সবসময় তাদের সুরক্ষা দিয়েছে। 164 ধারায় নাম আসার পরেও আজমেরীকে কখনো গ্রেপ্তার করা হয় নাই, বরং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য আজমেরী পুলিশের সহায়তায় হোন্ডা বাহিনী নিয়ে গাড়ি বহন নিয়ে শহর দাপিয়ে বেরিয়েছে। তার পোস্টার, বিলবোর্ডে শহর সবসময় ছেয়ে রয়েছে। আমরা বরাবরই বলে এসেছি, ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে ত্বকীকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গত 15 বছর শামীম ওসমান তার আত্মীয় স্বজন, দলীয় ক্যাডার বাহিনীদের নিয়ে নারায়ণগঞ্জে একটি মাফিয়া গোষ্ঠী তৈরি করেছে। তারা হত্যা, ভূমি দখল, সরকারি সকল প্রতিষ্ঠান টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাট ঘাট, বাজার দখল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল, মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে একটি ওসমানীয় মাফিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। আজকে শেখ হাসিনা সহ তার সহযোগী নারায়ণগঞ্জে এই মাফিয়া গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে। দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আজকে জুলাই শহীদদের হত্যার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ত্বকী, সাগররণী, তনুসহ ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। আজকের গোলটেবিলের এই আয়োজনে আমরা এইটি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ।